নরওয়ের ঠান্ডা উপকূলে অর্কা, হ্যামবাক হোয়েল এবং মাছ ধরার নৌকার মধ্যে চলে টিকে থাকার চমকপ্রদ প্রতিযোগিতা। অর্কাগুলো অসাধারণ দলগত শিকারী। তারা একসঙ্গে হেরিং মাছকে জড়ো করে একটি বলের মতো অবস্থানে নিয়ে আসে, তারপর পালাক্রমে আক্রমণ করে তাদের শিকার করে। এই শিকার কৌশল তাদের গোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণে সহায়ক, আর এই বুদ্ধিমত্তার জন্য অর্কাদের সাগরের নেকড়ে বলা হয়। অন্যদিকে হ্যামবাক হোয়েলও হেরিংয়ের খোঁজে এই অঞ্চলে আসে। তাদের বিশাল আকৃতির কারণে তারা একবার মুখ খুললেই প্রচুর মাছ শিকার করতে সক্ষম। কিন্তু অর্কাদের তুলনায় তারা দলগত কৌশলে পিছিয়ে। তদুপরি মাছ ধরার নৌকাগুলোর উপস্থিতি এই প্রতিযোগিতাকে আরো কঠিন করে তোলে। এই কঠিন লড়াইয়ে অর্কার দলগত দক্ষতা এবং হ্যামবাকের বিশাল শারীরিক গড়ন উভয়ই তাদের টিকে থাকার অস্ত্র, যা উত্তাল সমুদ্রের রহস্যময় শিকার জগৎকে আরো উত্তেজনাপূর্ণ করে তোলে। আপনি জানেন কি, বিশ্বের বৃহত্তম প্রাণী ব্লু হোয়েল প্রতিদিন টিকে থাকার জন্য প্রায় 4 টন কিরিল মাছের প্রয়োজন হয়। বিশাল শরীরের জন্য প্রতিদিনের বিশাল ক্যালোরি সংগ্রহ করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গভীর সমুদ্রের ঠান্ডা অঞ্চলে কিরিলের সন্ধানে তারা এক এক সময় হাজার হাজার মাইল ভ্রমণ করে। বিশেষ কৌশল হিসেবে ব্লু হোয়েল এক জায়গায় অবস্থান নিয়ে বড় সড় মুখ খুলে পানি ও কিরিল টেনে নিয়ে একেবারে বিপুল পরিমাণ খাদ্য গ্রহণ করে। তবে খাদ্য সংকটের মুখে পড়ে কিরিলের জন্য এই বিশাল যাত্রা তাদের বেঁচে থাকার চ্যালেঞ্জকে আরো কঠিন করে তুলেছে। মহাসাগরের পরিবর্তনশীল পরিবেশ এবং কিরিলের সংখ্যা হ্রাস ব্লু হোয়েলের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। টিকে থাকার এই কঠিন লড়াইয়ে ব্লু হোয়েলের এই অভিযোজন ক্ষমতা তাদের শিকার সক্ষমতাকে বাড়ায় এবং বিশাল সমুদ্রে তাদের টিকে থাকার সংগ্রামকে আরো রোমাঞ্চকর করে তোলে। আপনি জানলে অবাক হবেন যে মালয়েশিয়ার উপকূলে সবুজ কচ্ছপের প্রজনন ঋতুতে এক চমকপ্রদ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। এই সময়ে প্রজননের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজতে পুরুষ কচ্ছপেরা তীব্র প্রতিযোগিতায় নামে। প্রতিটি পুরুষ কচ্ছপ নিজের শক্তি ও সহনশীলতার প্রমাণ দিয়ে অন্য পুরুষদেরকে হটিয়ে স্ত্রী কচ্ছপের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা চালায়। শারীরিক এই সংগ্রামে অনেক সময় এই কচ্ছপেরা পরস্পরের সঙ্গে আটকে থাকে, যা তাদের জন্য আরো চ্যালেঞ্জিং এবং ক্লান্তিকর। তবে প্রজনন সফল করার পরেও সবুজ কচ্ছপের লড়াই শেষ হয় না। মা কচ্ছপদের নিরাপদে সৈকতে উঠে ডিম পাড়ার ঝুঁকি নিতে হয়, কারণ এ সময় শিকারীরাও ওৎ পেতে থাকে। এই সবুজ কচ্ছপের শক্তিশালী টিকে থাকার কৌশল এবং প্রজননের জন্য প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া তাদের বংশধরদের ভবিষ্যৎ নিশ্চিত করে। এই সংগ্রাম সত্যিই অবাক করার মতো এবং সমুদ্র জীবনের একটি গভীর রহস্য উন্মোচন করে। আপনি হয়তো এই মাছটিকে আগে কখনোই দেখেননি। এর নাম লায়ন ফিশ। এরা সমুদ্রের তলদেশে থাকে। এরা তাদের শিকার দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত, যা তাদের সমুদ্রের প্রবাল প্রাচীরের ভিড় আর বিপজ্জনক পরিবেশেও টিকে থাকতে সাহায্য করে। তাদের দেহের সুন্দর কিন্তু বিষাক্ত কাঁটাগুলো শুধু প্রতিরক্ষা নয়, শিকারের জন্য কার্যকর। লায়ন ফিশ আস্তে আস্তে শিকারের কাছাকাছি চলে আসে, তারপর হঠাৎ আক্রমণ করে। দ্রুত গতির এই শিকারীর শিকার কৌশল চমকপ্রদ। তাদের পছন্দের শিকারের তালিকায় ছোট মাছ এবং চিংড়ি রয়েছে। তাদের বিষাক্ত কাঁটাগুলো শুধু শিকারীদের থেকে সুরক্ষা দেয় না, বরং তাদের আত্মবিশ্বাসী করে তোলে, যেন প্রতিকূল পরিবেশেও সহজেই বিচরণ করতে পারে। এভাবে তারা প্রবাল প্রাচীরে আরও শক্তিশালী অবস্থান তৈরি করে এবং নিজেদের প্রজাতির বিস্তার ঘটায়। এই অসাধারণ শিকার দক্ষতা ও প্রতিরক্ষার মিশ্রণে লায়ন ফিশ সমুদ্র জীবনে এক রহস্যময় শিকারী হিসেবে পরিচিত। তাদের অভিযোজন ক্ষমতা প্রকৃতির এক বিস্ময়, যা দর্শকদেরকে মুগ্ধ করে।